morning, welcome back to my channel, welcome back to another vlog। তো আজ অনেক দিন পর তোমাদের সামনে বড় ভ্লগ শেয়ার করতে চলে এলাম। তো আজ হচ্ছে শনিবার আর এখন মোটামুটি ওই 8:30 বাজে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব নিচে। তোমাদের সাথে যেহেতু অনেক দিন বড় ভ্লগ শেয়ার করা হয়নি আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি বড় ভ্লগ কেন দিচ্ছ না, তো ভাবলাম আজকে একটা বড় ভ্লগ শেয়ার করি। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের সাথে আমি শর্টস ভিডিও শেয়ার করি যে আমি আমার ডেলি লাইফে কি করছি না করছি। বড় ভিডিও অতটা অনেকে দেখতে চায় না, তো ওই জন্য শর্টসে শেয়ার করছি। তো ভাবলাম যে না, আজকে একটা বড় ভিডিও করেই নিই। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়েছি, বেডটা ক্লিন করেছি। জয়ও উঠে গেছে, জয় গেছে ওয়াশরুমে। তো চলো এখন নিচে যাই, গিয়ে দেখি টিফিন খাবারের জন্য কি করতে হচ্ছে না হচ্ছে। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। কুমড়ো সবজি বানাচ্ছিলাম, তোমরা দেখলে। আর জয় পাউরুটিটা একটু বাটার দিয়ে সেঁকে নিল আর ডিম সিদ্ধ করেছিল। ও পাউরুটি বাটার আর কলা খেয়ে নেবে। আর সকালে আমি পাউরুটি খাবো না খালি পেটে, কারণ আমার গ্যাস হয়ে যাবে। তো ওই জন্য আমি একটু মুড়ি নিয়ে এলাম কুমড়ো সবজি দিয়ে। তো একটু মুড়ি খাবো, আর জয় আমার জন্য পাউরুটি রেখেছে, দিন মুড়ি খাওয়ার পর পাউরুটিটা খাবো, তাহলে কিছু হবে না। আর ডিম সিদ্ধ আছে, সেটাও খেয়ে নেবো। তো এখন আমি মুড়িটা খাই। আর কালকে কিছু কাপড় কেচেছিলাম যেগুলো শুকায়নি, কালকে তো বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আবার মিলে দিলাম। তো যাই হোক, এখন টিফিনটা করি, দেন টিফিনটা করে আবার রুমটা ভালো করে একটু ক্লিন করে নেবো, ঝাড় দিয়ে নেবো। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later। তো স্নান করে নিচে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর এখনই উপরে দৌড়ে গেছিলাম, কারণ কাপড় মেলা ছিল আর না বৃষ্টি পড়তে লেগেছে, তো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি। তো মা বললো আজকে পুঁই, ঝিঙে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি করবে, আর একটা কিছু সবজি হবে, আর ডাল তো হবেই, আর আজ ডিমের কিছু একটা করবে। তো আমি এখন সবজিগুলো কেটে নিই। চলো, সবজিগুলো সমস্ত কিছু বার করে নিয়েছি। তো এখানে আমার কুমড়ো আর পুঁইটা কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেবো। আর মা বললো কচুও দিতে, তো কচুটাও দেবো। এখানে এই সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো ধুয়ে নেব। আর ভাতটা তো অলমোস্ট হয়ে এসেছে, একটু বাদে নামিয়ে দেবো। 2000 years later। ভাত, ডিম পোস্ত, ডাল, আলু মাখা আর পোয়ের সবজিটা মা করছে। A few moments later। হাই এভরিওয়ান, তো এখন বাজে 2টো। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি উপরে এলাম। তো তোমরা তো দেখলে আমি সমস্ত কিছু সবজি কেটে দিলাম, ডালটা বানিয়েছিলাম, ভাতটা নামিয়েছিলাম, তারপরে মা এসে সবজিগুলো বানালো। আজ মা বানিয়েছে পুঁই শাক, কুমড়ো, কচু, আলু দিয়ে একটা সবজি, আর ডিম পোস্ত, আর ডাল আর চাটনি। তো এগুলো আমাদের রান্না হয়েছে আজকে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাবা স্নান করছে, বাবা স্নান করে খাওয়া দাওয়া করবে। আর জয় এখনো বাড়ি ফেরেনি, জয় টিফিন করে রামপুরা চলে গেছে। আজ যেহেতু শনিবার অফিস নেই, তো ওই জন্য জয় রামপুরাতে গেছে দোকানে, আর ওর কিছু কাজ আছে ওখানে। তো জয় আসবে, দেন আমিও খাওয়া দাওয়া করবো। তো আমি উপরে এলাম। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম 1 মাস আগে, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেবো। তো সেই ভিডিওটা, মানে সেই তোমাদের নাম নেওয়ার ভিডিওটা আমার করাই হয়ে ওঠে না। এই কদিন তো আমি তোমাদেরকে বড় ভ্লগ দিতেই পারিনি ঠিকভাবে, শর্টসই শেয়ার করছিলাম তোমাদের সাথে, তো তোমাদের নামগুলো নেওয়া হচ্ছিল না। ভাবলাম আজ যখন তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি, তো নামগুলো আজকে এই ভিডিওতেই নিয়ে নিই। তো আমি ফোনটাও নিয়ে চলে এসেছি তোমাদের নামগুলো বলবো বলে। অনেক দিন ধরে তোমাদেরকে বলেছি, বাট নামগুলো নেওয়াই হচ্ছে না। আমারও খারাপ লাগছিল যে তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিলাম আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। তো যাই হোক, চলো তোমাদেরকে নামগুলো বলে দিই কে কে আমাকে কমেন্ট করেছিল। তো ফার্স্টে কমেন্ট করেছে জিনিয়া। তো ও লিখেছে আমি রামপুরহাট থেকে দেখছি। তো থ্যাংক ইউ জিনিয়া আমাকে কমেন্ট করার জন্য। আর নেক্সট কমেন্ট করেছে পর্ণা সরখেল। তো ও লিখেছে আমি বহরমপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ পর্ণা আমার ভিডিও দেখার জন্য। তারপরে কমেন্ট করেছে অপর্ণা সন্তু। তো ও লিখেছে যে আমি তো মল্লাপুর থেকেই, তো ও মল্লাপুরেই থাকে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে পায়েল। তো ও লিখেছে তারাপীঠ থেকে দেখছি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে ঝিলিক গোয়েন।
তো ও লিখেছে আমি শিউরি থেকে দেখছি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ ঝিলিক। তারপরে কমেন্ট করেছে শিল্পী গড়াই, ও লিখেছে আমি শিউরি থেকে দেখছি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ শিল্পী। তারপরে কমেন্ট করেছে কঙ্কনা শালুই, ও লিখেছে আমি শিউরি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ কঙ্কনা। তারপরে কমেন্ট করেছে মিতা সোম, আমি কোথা থেকে দেখছি তোমার ভিডিওতে বলবো বোন, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। তো মিতাদি দেখে বর্ধমান থেকে ভিডিও, তো থ্যাংক ইউ মিতাদি কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে বর্ণালী মণ্ডল, লিখেছে দিদিভাই আমি নলহাটি থেকে দেখছি, আমার নাম মিলি, লাভ ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ মিলি আমাকে কমেন্ট করার জন্য, আর অনেক 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 ভালোবাসা তোমাকে। তারপরে কমেন্ট করেছে শম্পা সাহা, ও লিখেছে আমি আসাম বরপেটা রোড থেকেই দেখি তোমার ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ শম্পা কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে সিম্পা ব্যানার্জি, ও লিখেছে কাটোয়া থেকে দেখছি দিদিভাই, থ্যাংক ইউ সিম্পা আমাকে কমেন্ট করার জন্য। তারপরে লিখেছে ইন্দ্রাণী সেন, ও লিখেছে আমি দুর্গাপুর থেকে দেখছি দিদিভাই, আমার নাম রানী, থ্যাংক ইউ সো মাচ রানী আমাকে কমেন্ট করার জন্য, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছে অনামিকা ভদ্র, ও লিখেছে আমি দেখি ব্যাঙ্গালোর থেকে, আর আমার বাড়ি মুর্শিদাবাদ, ব্যাঙ্গালোরেই থাকি আমি, থ্যাংক ইউ সো মাচ অনামিকা কমেন্ট করার জন্য, তোমাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছে সুপর্ণা গোয়েন, ও লিখেছে আমি বর্ধমান থেকে, তুমি তো আমায় চেনো দিদিভাই, হ্যাঁ তোমাকে চিনি, তুমি আমার সব ভিডিওতেই কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। তারপরে কমেন্ট করেছে পিউ দাস, ও লিখেছে আমি দিদিভাই কলকাতা কেষ্টপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ পিউ কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে সৃজিতা পপি, তো লিখেছে বর্ধমান থেকে দেখছি বোন, থ্যাংক ইউ দিদি তোমাকে কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে শাকাজিজুল রহমান, আমি জানি না তোমার নামের প্রোনাউন্সটা আমি ঠিক করলাম কিনা, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও। তো লিখেছে কেমন আছো দিদিভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপর লিখেছে আমার বাড়ি আরামবাগ, আমি মুম্বাইয়ে থাকি, আরামবাগ নেম শুনেছো, শুনলে রিপ্লাই করবে প্লিজ। হ্যাঁ শুনেছি, বাট আমি জানি না ওটা কোন দিকে যেতে হয়, তবে শুনেছি নামটা। আর তোমাকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে নাইসা লাজমিন, তো ও লিখেছে বাটানগর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে আইভি খাতুন, ও লিখেছে বর্ধমান, তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও কমেন্ট করার জন্য। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, তোমরা আমাকে এত ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক সবার কমেন্টগুলো পড়ে নিয়েছি, ভালো লাগলো আমার তোমাদের নামগুলো নিয়ে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো চলো এখন মোটামুটি 2:10 হয়ে গেল, তো জয় আসবে, দেন আমি খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সামনে ফিরবো। Much later. তো এখন বাজে 2:45, তো আমি খেয়ে নিলাম, এখনো জয় আসতে পারিনি। অ্যাকচুয়ালি ও যে বাইকটা নিয়ে গেছে, সে বাইকের মোবিলটা চেঞ্জ করছে, তো ওই জন্য ওর টাইম লাগছে, তো ওর আসতে লেট হবে, তো ওই জন্য আমি খেয়ে নিলাম, আমি আর বাবা খেলাম, পরে এলাম। আর তারপরে একটা পার্সেলও এলো, এই যে নাইকা থেকে, কি অবস্থা বক্সটার, তো ওই পার্সেলটা নিয়ে আসলাম। আর এই যে জয়ের জামা কাপড়গুলো সব তুলে আনলাম, ওর যে জামাগুলো আছে সেগুলো একটু আয়রন করে নেবো, আমি করবো না কারণ এখনই তো খেলাম, ওই জন্য এখন করবো না, একটু বাদে করবো। পার্সেলটা এসেছে, ওটা আমি একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করবো, ওর মধ্যে লিপস্টিক আছে, তো এই ভিডিওতে দেখাচ্ছি না, ওটা একটা শর্টস বানাবো, তো তোমরা যদি চাও দেখতে তো শর্টসটা চেক করে নেবে। আর যেহেতু শনিবার, তো আজ হয়তো একটু বাইরের দিকে যেতে পারি বেড়াতে, জানি না এখন, মানে জয় যখন বলবে যাবো তখনই জানতে পারবো। তো যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, তো এখন বাজে 5:30, তো জয় একটু আগে বাড়ি আসলো, ও আজকে বাইরে থেকে মানে রামপুর থেকে খেয়ে এসেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তো রামপুরতে খেয়ে নিয়েছিল, দেন খেয়ে এসে বাড়িতে এসে স্নান করলো, তার আগে একটু ফল কাটলো ও, তো আমরা দুজনই ফল খেলাম, তো স্নান করে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি, আমরা যাবো একটু রামপুরহাটে, ফার্স্টে যাবো আমাদের দোকান, তারপরে আরও কিছু টুকিটাকি কাজ আছে, কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আটলা হয়ে যাব রামপুরহাট, তো এখানে এসে দাঁড়ালাম, কটা ছবি তুলবো, না তো আসার পর থেকে আমাদের মানে বেরোনোর পর আমাদের ছবি তোলা হয় না, বলো বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর আর আমাদের ছবি তুলতে মনে থাকে না। সেদিন তো আমরা আটলা তারাপীঠ হয়ে রামপুরহাটের দিকে গেছিলাম, আর তারাপীঠ ঢোকার আগে এই বজরংবলী মন্দিরটা পড়ে, আমি যখনই এই পাশ দিয়ে যাই এই মন্দিরে আগে দাঁড়াই, প্রণাম করি, তারপরেই যাই। তো সেখানে প্রণাম করার পর আমরা চলে গেছিলাম রামপুরহাট ঢোকার আগে এই দোকানটাতে, ইন্দ্রাণী ফার্নিচারে। এখান থেকে আমাদের একটা ওয়ার্ড্রপ নেওয়ার ছিল পুরনো বাড়ির জন্য, তো সেটাই দেখতে গেছিলাম, আর আমাদের পছন্দ হয়ে গেছিলো, তো আমরা অর্ডার দিয়ে চলে এসেছিলাম। তো আমরা এখন এসেছি মোমো খেতে, অনেক দিন পর খাচ্ছি, এ তো আমাকে বাইরে খাবার খেতেই দেয় না, নিয়েও আসে না, তো যাই হোক অনেক দিন পর মোমো খাচ্ছি,
বাড়ি আসার পথে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে লাগে, তো আমরা এই তারাপীঠ মোড়ে অনেকক্ষণের জন্য আটকে পড়ি। 1 hour later. হাই এভরিওয়ান, তো এখন বাজে 11টা। তো আমরা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, প্রায় ওই 8:30 9টার দিক করে। তো তারপর থেকে আর ভিডিও করাই হয়নি, কারণ সেরকম কিছু করিনি, ওই জন্য আর ভিডিও করিনি। এখন একেবারে ডিনার করে উপরে এসেছি, এবার ফ্রেশ হব, দেন বেডটা ক্লিন করব, দেন শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো অনেকদিন পর তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করলাম, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা বড় ব্লগ দেখতে চাও না ছোট ব্লগ, তো সেরকমই আমি বানাবো ভিডিও। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট।